মোদি কেয়ারে প্রায় 6 বছর আছি, 6 বছর প্লাস, মানে ঠিকঠাকভাবে মোদি কেয়ারটাকে করছি। অ্যাকচুয়ালি আমার সম্পর্কে একটু কথা বলে দিচ্ছি ততক্ষণ না তৈরি হচ্ছে ব্যাপারটা। প্রথমে ব্রেন অ্যাক্টিভ দিয়ে শুরু করতে হবে। তো আমি শুরু করেছিলাম জাস্ট ট্রেনে এক ভদ্রমহিলার সাথে আলাপ, সেখানে প্রোডাক্ট ব্যবহার করতে বলেছে, ব্যবহার করব, একটা পেস্ট একটা সাবান নিয়ে শুরু। আর তখন আমি ডাবল গ্র্যাজুয়েশন করছি, ইংলিশে গ্র্যাজুয়েশন করেছি, দেন ফ্রেঞ্চে ডাবল গ্র্যাজুয়েশন করেছি। তো এমবেসি জব না করে আমি কিন্তু মোদি কেয়ারটাকে আমার প্রফেশন হিসেবে মেনেছি এবং এখান থেকে যা ওখানে রোজগার করতাম তার থেকে ডাবল প্রায় রোজগার করছি। ওখানে ফ্রেঞ্চ এম্বাসি মানে পড়া মানে হয়তো কখনো ফ্রেঞ্চ এম্বাসির দৌলতে ফ্রান্সে যেতে পারতাম, আদৌ যেতে পারতাম কবে সেটা জানতে থাকতাম না, কিন্তু এখানে এসে কিন্তু আমি অলরেডি 3টে ফরেন ট্রিপ করে ফেলেছি। আমার ফ্যামিলিতে আমার বাবাকেও এই বছর থাইল্যান্ড পাঠিয়েছি, যে 2বার আমি থাইল্যান্ড ঘুরবো না, একবার তুমিও বাড়িতে লোকজন যাও। হোম ট্রিপ করেছি প্রচুর, বাবা মাকেও পাঠিয়েছি মোদি কেয়ারের সাথে, এখান থেকে কার্ড ফান্ড ঢুকছে এবং ভালো একটা লাইফ লিড করছি এবং প্রচুর মানুষের উপকার করছি। এটা খুব মানি আমি, যে আমাদের প্রত্যেককে তো উপরে যে মানে একটা জমা খরচের হিসেব দিতে হয় যে নিচে কি করে এসছি। তো অ্যাটলিস্ট কিছু মানুষকে সুস্থ করেছি, কিছু মানুষকে ইনকাম দিয়েছি এবং কিছু মানুষের ফ্যামিলিতে যাদের মানে সাইকেল চড়ার ক্ষমতা ছিল না তারা আজকে বাইক চড়ছে, কিছু মানুষজন গাড়ি, তো কিছু মানুষের অ্যাটলিস্ট উপকার করে ওপরে যেতে পারবো। তো আপনারা যদি সেটা চান তাহলে সবার প্রথম আমাদের হেলথ নিয়ে খুব কম আলোচনা হয় বা খুব কম মানুষজন এই ভারী মানে হেভি ওয়েট প্রোডাক্টগুলো নিয়ে আলোচনা করে। তো আজকে ওই জন্য আমরা এই আলোচনা করছি যে যেগুলোয় বেশি রিভিউ রয়েছে অথচ দামগুলো বেশি বলে আমরা সবার কাছে গিয়ে পৌঁছাতে পারি না বা আমাদের ঠিকঠাক জানা নেই বলে সবাইকে আমরা ইনভলভ করতে পারি না। তো আমরা যদি ভাবি যে আমরা শ্রীলঙ্কা যাব, আমরা ধনবাসা করব, আমরা মোদি কেয়ার করবো, তাহলে সবার প্রথম কোথায় ভাবি আমরা? মাথায়, ঠিক? তো মাথায় যদি ভাবি, বেশি যদি ভাবতে শুরু করি তাহলে মাথায় স্ট্রেস হবে, প্রচুর কাজ করলে আরো বেশি স্ট্রেস হবে। তো মাথাকে যদি শান্ত রাখতে হয় তাহলে আমাদের মোদি কেয়ারের সবচেয়ে ভালো যে প্রোডাক্টটা সেটার নাম ব্রেন অ্যাক্টিভ। তো ব্রেন অ্যাক্টিভে কি আছে? ব্রেন অ্যাক্টিভ আমাদের যে ব্রেনের নার্ভাস সিস্টেম সেটাকে স্টিমুলেট করতে সাহায্য করে। ধরুন আমাদের যে চিন্তন ক্ষমতা, বা আমরা একদিকে হয়তো ফোকাস করে বেশিক্ষণ থাকতে পারছি না, বা কারোর হেডেক হচ্ছে, কারোর মাইগ্রেন রয়েছে, কারোর ব্রেনের নার্ভ ড্রাই হয়ে যাচ্ছে, কারোর হয়তো বেশিক্ষণ অবধি মনে রাখতে পারছে না, সেটা বয়সের সাথেও হয়। আবার এখন স্ট্রেস লেভেল এতটাই বেড়ে গেছে যে কম বয়সী মানুষজনও কিন্তু ভুলে যাচ্ছি। আর তার জন্য একটা বড় কারণ তো আমাদের অলরেডি মোবাইল হয়েই গেছে, মোবাইল ঘাটতে ঘাটতে হাফ জিনিস মনেই থাকে না। তো সেই যে শর্ট টার্ম মেমোরি লস সেটাকেও কিন্তু কভার আপ করতে বা সেটাকেও ঠিক করতে কিন্তু আমাদের ব্রেন অ্যাক্টিভ দারুণ কাজ করে। এবার অ্যাজ পার হু মানে WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলছে 7.5% ইন্ডিয়ান লোক অলরেডি মেন্টাল ডিসঅর্ডারে রয়েছে। এটা কি আমাদের জানা ছিল? জানা ছিল না। এবং 2020-22-এ রাফলি 20% মানুষ কিন্তু এই মেন্টাল ডিসঅর্ডারে ভুগছে। তো এই ডাটাগুলো যদি আমাদের জানা থাকে তাহলে আমরা মানুষের কাছে কিন্তু অনেক ইজিলি বলতে পারবো। নেক্সট, তো 20% মানুষের যদি মেন্টাল ডিসঅর্ডার হয় তাহলে আমরা সেই ডিসঅর্ডারটা ঠিক করার জন্য কিছু কি অপশন আছে? অনেকে সাইকিয়াট্রিস্টের কাছে যায়, অনেকে লজ্জায় সাইকিয়াট্রিস্টের কাছে যেতে অবধি চায় না, যে আমার কি মাথা খারাপ হয়ে গেছে যে আমি যাব। কিন্তু এই যে মেমোরি লস, এই যে অ্যালজাইমার, বা এই যে কিছুক্ষণ পরে প্রচন্ড স্ট্রেস ফিল করে ফ্যাটিক হয়ে যাওয়া, বা যে কোনো কিছু মেন্টাল হেলথ নিয়ে কিন্তু আমরা অতটাও কনসাস না যতটা আমরা অম্বল গ্যাস বা নর্মাল ছোটখাটো বিষয় নিয়ে থাকি, মানে কনসাস থাকি। তো এখানে অনেক মানুষের ডাইমেনশিয়ার প্রবলেম রয়েছে, অনেকের মেন্টাল ডিসঅর্ডারের প্রবলেম রয়েছে, অনেকের আপনার নিউরোলজিক্যাল ডিসঅর্ডারের প্রবলেম রয়েছে, মানে নার্ভ ঠিকঠাক কাজ করে না। কিরম বলছি ব্যাপারটা? ধরুন আমার হাতে যদি এখানে মশা বসে, তো আমরা কি করে অন্য মশাটা দিয়ে মানে অন্য হাতটা দিয়ে মশাটাকে মারি। তো ঘটনাটা কি ঘটে,
এখানে যে মশাটা বসছে, যখন এখানকার নার্ভ সেই খবরটা আমাদের ব্রেনকে দেয়, এবং ব্রেন ইমিডিয়েটলি আপনার অন্য হাতটায় খবর পাঠায় যে এই হাতটা দিয়ে এই হাতটাতে ওই মশাটা বসে আছে, মারতে হবে। তো আপনার যদি নার্ভাস প্রবলেম হয়, নার্ভের কোনো সমস্যা হয়, তো আপনার এখানকার খবর এখানে গিয়ে পৌঁছাচ্ছে না। এখানে যদি পৌঁছায় না, তাহলে এ কাজ করার ক্ষমতা তৈরি করতে পারছে না, এবং এ এসে একে খবরও দিতে পারছে না যে এখানে মশাটা বসেছে। তো এই যে পুরো সিস্টেমটা, এই টোটাল নার্ভাস সিস্টেমে যদি ব্রেন গন্ডগোল করে দেয়, তাহলে পুরো জিনিসটাই কিন্তু প্রবলেমের মধ্যে পড়ে যাবে। তো এইটা ঠিক করার জন্য কিন্তু আমরা ব্রেন অ্যাক্টিভ ইউজ করতে পারি। আর কি হয়, শর্ট টার্ম মেমোরি লস অনেকের বয়সের জন্য হয়, অনেকে কিন্তু কম বয়সেও সামান্য বললো। আগেকার দিনের মানুষজন দেখবেন বাড়ি থেকে যাওয়ার সময় সব লেখা টেখার ব্যাপার নেই, অনেক ফর্দ মুখে বলে দিল, গিয়ে কিনে নিয়ে চলে এলো। কিন্তু আমাদের এখন অবস্থা কি হয়েছে, আমাদের যদি 10টা জিনিস কিনতে বলে আমরা 5টা জিনিস কিনে আনি আর 4টে জিনিস ভুলে যাই। তো এই যে শর্ট টার্ম মেমোরি লস, এটার জন্য কিন্তু আমরা এই ব্রেন অ্যাক্টিভ খেতে পারি। আর কি আছে, ডিপ্রেশন। ডিপ্রেশন এখন একটা কমন ফ্যাক্টর হয়ে গেছে, যে কোনো কিছুর জন্য কিন্তু ডিপ্রেশনের মধ্যে আমরা চলে যাচ্ছি। নেক্সট, তো এই যদি আমরা ব্রেনকে হেলদি রাখতে চাই এবং আমাদের মাইন্ডকে ফোকাস রাখতে চাই, আমাদের কগনিটিভ হেলথ ভালো রাখতে চাই, সব কিছু মনে রাখতে চাই, তাহলে আমাদের জন্য মোদিকেয়ারের একটা ভালো প্রোডাক্ট কি আসছে না, ব্রেন অ্যাক্টিভ। এবার আমরা প্রচুর আজকে কথা বলবো না, কেন আজকে সময় খুব কম আর মানুষজন অনেক, তো এতজনকে দিতে হবে, সেই কারণে আমরা খুব না আরে আরে ওটা এখনো রয়েছে, এগিয়ে যাও। নেক্সট নেক্সট নেক্সট। এবার এর মধ্যে কি রয়েছে না, কি কি রয়েছে, আমরা যদি কোনো প্রোডাক্ট সম্পর্কে কাউকে বোঝাই, তাহলে আমাদের 3টে জিনিস মাথায় রাখতে হবে। 1, তার সমস্যা কি আছে। 2, আমি যে প্রোডাক্টটা সাজেস্ট করছি তার মধ্যে কি আছে। আর 3, এই প্রোডাক্টটা তার শরীরে যে কিভাবে কাজ করবে। তো এই 3টে জিনিস, তার মধ্যে আমরা প্রথমে বললাম কি কি সমস্যা হয়ে গেছে, মানে সিমটম কি কি রয়েছে সেটা আমরা বললাম। এবার আমরা কি বলবো, কি কি প্রোডাক্ট আছে। কি কি প্রোডাক্ট আছে, ব্রাহ্মী আছে। আমরা সবাই জানি মেমোরি ঠিক করার জন্য ছোটবেলায় সব লোককে ব্রাহ্মী শাক খাইছে। ব্রাহ্মী শাক ওই অনেকে ঘি দিয়ে ভেজে খাওয়াতো, বা প্রেনোলিয়ার একদম আমরা সারা জীবন ছোট থেকে রেখে আসছি। তো এর মধ্যে ব্রাহ্মী রয়েছে। এর ব্রাহ্মীকে মানে বলাই হয় যে এটা আমাদের ইন্টেলিজেন্স বাড়ানোর জন্য, মানে বুদ্ধিমত্তা বাড়ানোর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জায়গা। তো এটা পরে রয়েছে কি, ব্রেন হার্ব জিঙ্কো বাইলোবা। জিঙ্কো বাইলোবা কি করে, আমাদের যে নার্ভাস সিস্টেম সেটাকে উন্নত করতে সাহায্য করে, মানে ব্রেনকে স্ট্রেস ফ্রি রাখতে সাহায্য করে, এবং ব্রেনের যে নার্ভগুলো কাজ করছে তাদের ঠিকঠাকভাবে কাজ করার জন্য ব্রেনকে যে কামনেস দেওয়ার দরকার পড়ে বা শান্ত থাকার দরকার পড়ে সেটা কাজ করে। নেক্সট কি আছে, রোজমারি। রোজমারি কিন্তু গ্রিস আর রোমে অলরেডি স্মৃতিশক্তি বর্ধক হিসেবে ব্যবহার হতো, তো সেটা আমরা এখানে নিয়ে এসেছি। এবং রোজমারি কি করছে, আমাদের ব্রেনের স্টিমুলেট করতে সাহায্য করছে ব্রেনের নার্ভগুলোকে। নেক্সট কি আছে, সোয়ালিসিথিন। সোয়ালিসিথিন কি করে, আগেরটাই যাও। সোয়ালিসিথিন কি করে, এটা আমাদের ব্রেনের যে সিস্টেম রয়েছে সেটাকে ঠিক করছে, নার্ভাস সিস্টেমকে ঠিক করছে, নিউরো সিস্টেমের যে ট্রান্সমিটার, মানে একটা এই যে বললাম এখান থেকে যাচ্ছে এখানে যাচ্ছে এখানে যাচ্ছে আবার এখান থেকে এই হাতে আসছে, এই যে ট্রান্সমিটারটা মানে এই যে সংযোগটা, এই সংযোগটা দ্রুত করার জন্য যে মানুষ মানে যে প্রোডাক্টটা বা যে ইনগ্রিডিয়েন্টটা কাজ করে সেটার নাম হচ্ছে সোয়ালিসিথিন। তো ব্রেনকে ভালো রাখার জন্য আমরা এই কাজটা করবো। নেক্সট কি আছে, ব্রেন এটার কত দাম, এটা হচ্ছে এমআরপি 1199, কেনা করছে 999, 599 হচ্ছে বিভি, আর পিভি হচ্ছে 22। তো এমন একটা প্রোডাক্ট যেটা প্রায় প্রত্যেকটা মানুষের লাগছে, অথচ আমাদেরকে বিভি পিভিও অনেক বেশি দিয়ে যাচ্ছে, 60% বিভিও আছে। আর এটা আমরা খাবো কিভাবে, এটা আমরা একটা ট্যাবলেট খাবো এবং যে কোনো খাবার মানে ভারী খাবার খাওয়ার পর, রাত্রেও খেতে পারি বা দুপুরবেলা খাবার পরেও খেতে পারি। নেক্সট, কত বছর বয়স থেকে দেওয়া যাবে? 12 বছর পর। স্লিপ সাপোর্ট। স্লিপ সাপোর্ট, আচ্ছা যদি ব্রেন ভালো থাকে তাহলে ব্রেনকে ভালো রাখার জন্য কিন্তু আরো একটা খুব প্রয়োজনীয় সাপ্লিমেন্ট হচ্ছে স্লিপ সাপোর্ট। মানে আমাদের ঘুমের কিন্তু খুব প্রয়োজন, কারণ ব্রেন সবচেয়ে বেশি কাজ করে ঠিক মতো হলে ঘুমের সময়ে, কিন্তু ব্রেনের নার্ভগুলো কিন্তু সেই সময় অনেকটা শান্তিতে থাকে, ভালোভাবে পারফর্ম করতে পারে। তো আমরা যদি
ব্রেনকে শান্তি দিতে চাই তাহলে আমাদেরকে অন্তত 6 থেকে 7 ঘন্টা বা যদি খুব পরিশ্রমের কাজ করে তাহলে 8 ঘন্টা অবধি নিশ্চিত ঘুমের প্রয়োজন হয়। নিশ্চিন্ত ঘুম, যে ঘুমের মধ্যে মাঝখানে আপনার ব্রেক হবে না। কিন্তু আপনি সত্যি করে বলুন যে আপনারা কতজন মানুষ আছেন যারা একদম এক ঘুমে সকাল দেখেছেন? কতজন এখানে আছেন? নেই। আমরা বইকে খাই বলে আছি, আমাদের স্ট্রেস লেভেল কম বলে। তো এখনকার দিনে ম্যাক্সিমাম লোকজন কিন্তু প্রচন্ড স্ট্রেসের মধ্যে ভুগছে। এবং আমরা যদি একটু দেখি, এর আগে একটা পেজ আছে, 75% থেকে 90% অব্দি মানুষ কিন্তু ঘুমের সমস্যায় ভুগে। এটা কি আমাদের জানা ছিল? 75% মানে 100 জনের মধ্যে 75 জন থেকে 90 জন মানুষ ঘুমের সমস্যার রোগী। কিন্তু আমরা স্লিপ সাপোর্ট নিয়ে কতজন ব্যবসা করেছি? খুব কম জন, আই থিঙ্ক খুব কম জন। হ্যাঁ, ওই 3 জন 4 জন 5 জন। তো যদি আমরা মানুষকে নিশ্চিত ঘুম দিতে পারি তাহলে তার সমস্ত কাজটা ভালো হয়। আমরা জানি একটা খুব ভালো ঘুম হলে পরের দিন সকালটা আমরা খুব ভালোভাবে এনজয় করতে পারি পরের দিনটা। এবার এর মধ্যে একটু জানার দরকার কি আছে। মেলাটোনিন বলে আমাদের একটা হরমোন আছে। এই মেলাটোনিন হরমোনটা হচ্ছে আমাদের ঘুমের জন্য দায়ী, মানে ঘুম পাড়ায় বা ঘুমটাকে ডিউরেশনটা বাড়ায় বা ঘুমটা সঠিকভাবে গাঢ় করতে সাহায্য করে। এই যে মেলাটোনিন, এই মেলাটোনিনটা ইমপ্রুভ করার জন্য আমাদের স্লিপ সাপোর্টের মধ্যে ভ্যালেরিয়ান রয়েছে, জটমাংসী রয়েছে আর অশ্বগন্ধা রয়েছে। এবার এদের কাজ কি? এদের কাজ হচ্ছে আমাদের স্ট্রেসটাকে কমিয়ে আনা। প্রত্যেকটা মানুষের স্ট্রেস আছে, স্ট্রেস ফ্রি লাইফ কেউ মানে জীবন ধারণ করছি না। তো প্রত্যেকটা মানুষের এই যে স্ট্রেস, সেটা কমাতে সাহায্য করছে। স্ট্রেস যদি কমে যায় তাহলে নার্ভ এমনিই শান্ত থাকবে। নার্ভাস যে সিস্টেম সেটাকে কাম করার জন্য কাজ করছে হচ্ছে জটমাংসী। জটমাংসী জটমাংসী হচ্ছে আমাদের মাথাকে শান্ত রাখতে সাহায্য করে আর ফোকাস রাখতে সাহায্য করে। তার সাথে আমাদের ঘুম আনার জন্য ভালো কাজ করে হচ্ছে এই জটমাংসী, ভ্যালেরিয়ান আর অশ্বগন্ধা। এছাড়া এর মধ্যে রয়েছে অ্যামিনো অ্যাসিড আর এল-থিয়ানিন। এল-থিয়ানিন কি করে? আমাদের ফোকাসকে ভালো রাখতে সাহায্য করে। ফোকাসকে ভালো রাখতে মানে আমরা কোনো একটা কাজে এই যে একবার ভাবছি ধনুবর্ষা করবো না, আরেকবার ভাবছি না না ধনুবর্ষাটা থাক, ওটা বোধহয় আমার দ্বারা হবে না, ও আমি 4টা টিম বানাবো কিন্তু একটু কম কম বানাবো। আমি কি পারবো শ্রীলঙ্কা যেতে? না না শ্রীলঙ্কাটা বোধহয় আমার দ্বারা হবে না। এই যে আমরা ফোকাস করছি একবার কিন্তু বারবার ফোকাস থেকে বেরিয়ে যাচ্ছি। এই ফোকাসটা আপনার ধীর স্থির রাখতে, কেন? কারণ আমাদের মাথায় অনেক কিছু চলতে থাকে সবসময়, তো সেই কারণে কিন্তু আমরা ফোকাস থাকতে পারি না। তো এই অ্যামিনো অ্যাসিড আর এল-থিয়ানিন কিন্তু আমাদের ফোকাস রাখতেও সাহায্য করছে। তো আমরা স্লিপ সাপোর্ট থেকে ওভারঅল রিল্যাক্সেশন পাচ্ছি, ঘুম ভালো পাচ্ছি, মাঝখানে ঘুমের ব্রেক হবে না এবং ঘুমটা খুব গাঢ় হবে, সম্পূর্ণ হবে। আর ঘুমের যে সাইকেলটা মানে এই টাইম থেকে এই টাইম অবধি, সেই যে সাইকেলটা সেটাও প্রপার থাকবে। এটা নন হ্যাবিটেবল প্রোডাক্ট। বাজারে ঘুমের ওষুধ আমরা বলি কি ঘুমের ওষুধ খেলে ওটা তো হ্যাবিট হয়ে যাবে, তারপরে যদি আর ওটা খাই তাহলে তো আর অসুবিধে হবে ওটা না খেলে। কিন্তু এটা কিন্তু নন হ্যাবিটেবল প্রোডাক্ট এবং সেফ, আর এটা পুরোপুরি হার্বাল। এটা 65% বিভির সাথে আসে আর এটার দাম পড়ে 999 মানে 999 টাকা কেনা। এমআরপি রয়েছে 1199 আর পিভি রয়েছে 24। এটা 60টা ট্যাবলেট থাকে। তো যাদের খুব সমস্যা আছে তারা 2টো করে খাবে, না হলে একটা করে খেলেও কিন্তু আফটার মিল মানে রাত্রে খাওয়ার পর একটা করে খেলেও কিন্তু আপনার এই পুরো যা যা বললাম ঘুমটা খুব ভালোভাবে হবে। নেক্সট, যদি কারো খুব সমস্যা হয় সে দুটো একসাথে। আচ্ছা আচ্ছা, এই ছবিটা দেখতে পাচ্ছেন সবাই? না। খুব ভালো ছবি। না। আচ্ছা নেক্সট স্লাইড। এটা খুব সুন্দর না? একদম। তো ওই রকম ঝাপসা দেখতে কার ভালো লাগবে? কারোর ভালো লাগবে না। তো কারোর যদি ভালো না লাগে, আমরা যদি একটু হিসেব দেখে নিই যে আমাদের দেশে প্রায় 4 মিলিয়ন মানে 40 লক্ষ মানুষ কমপ্লিট ব্লাইন্ড মানে পুরোপুরি অন্ধ। এটা শুনে আমাদের ভালো লাগলো? কই একদম ভালো লাগলো না। এর থেকে খারাপ আরো একটা জিনিস রয়েছে, এর মধ্যে 67 মিলিয়ন মানুষ মানে 670 লক্ষ মানুষ চোখে কম দেখে, কোনো না কোনো
আই ডিসঅর্ডারের মধ্যে রয়েছে। তাহলে আপনি ভাবুন যে এতগুলো মানুষকে যদি আপনি ক্রিস্টাল ক্লিয়ার চোখের দৃষ্টিশক্তি দিতে পারেন তাহলে ভালো লাগবে কি খারাপ লাগবে? ভালো লাগবে। আমাদের মধ্যে প্রচুর মানুষজন এখানে চশমা পরে আছে, আমি দেখতে পাচ্ছি সব চশমাগুলোর উপরেই চোখ পড়ছে। আমিও চশমা পরতাম, আমার ক্লাস 9 থেকে চশমা ছিল। আমাকে স্যারও দেখেছি, আমি যখন প্রথম মোদি কেয়ার অফিসে আসতাম তখন চশমা ছিল, সানগ্লাস করে নিতাম চশমাটাকে, মানে সানগ্লাসের কাঁচ পাল্টে সেটা চশমার মতো করে রাখতাম, ডে নাইট করে রাখতাম, অনেক কিছু করেছি। তো ক্লাস 9 থেকে 3rd ইয়ার, তারপরে ডাবল গ্র্যাজুয়েশনের আবার 3 বছর, মানে এতগুলো বছর আমি চশমা ছাড়া কিচ্ছু করিনি। এবং আমার পাওয়ার ছিল একটাতে 1.25 আর একটায় 1.75 মাইনাস পাওয়ার। কিন্তু আমি এখান থেকে ইন্টেলেক্ট খেয়ে, তখন ভিশানেল ছিল না তাই, বাট আপনাদের জন্য এখন আছে, আমি কিন্তু ইন্টেলেক্ট খেয়ে আমি কিন্তু আমার চোখটাকে কমপ্লিট কিওর করে ফেলতে পেরেছি। সব জিনিসপত্র কিন্তু দেখতে পাচ্ছি আমি। ইন্টেলেক্ট মাইগ্রেন অনেক কিছুর জন্য ইন্টেলেক্টের ভ্যারিয়েশন হচ্ছে আমাদের সবচেয়ে ভালো অ্যান্টিঅক্সিডেন্ট। তো আপনার শরীরে যাবতীয় অক্সিজেনের কাজই হয়, তো অক্সিজেন যদি আপনার শরীরে ভরপুর আসে সব জিনিসই ভালো থাকবে। তো আমরা আসছিলাম ভিশন হেলথে। তো ভিশন যদি আমরা ক্রিস্টাল ক্লিয়ার করতে চাই, এবার ভিশন ড্যামেজ হয় কেন সেটা দেখি। ইউভি লাইটের জন্য হয়, অক্সিডেটিভ স্ট্রেসের জন্য হয়, মানে অক্সিজেন ঠিক মতো পৌঁছাচ্ছে না তার জন্য হয়, আপনার চোখ থেকে জল পড়ে, কারোর চোখে ইচিং হয় মানে চুলকায়, কারোর চোখ ড্রাই হয়ে যাচ্ছে, বা কারোর অতিরিক্ত চোখ জ্বালা করতে থাকে, বা চোখ সবসময় জলে পূর্ণ থাকে। তো এই যে সমস্যাগুলো, বা রাত্রিবেলা দেখতে পাচ্ছে না, নাইট ভিশন যাদের কমে যায়, যেটাকে আমরা বাংলায় বলি রাতকানা। আমরা ছোটবেলায় পড়েছিলাম যে নিম ফুল ভাজা খেলে রাতকানা রোগ ঠিক হয় কেন, তার মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন এ আছে। তো এই ভিটামিন এটা কিন্তু মোদি কেয়ার নিয়ে এসছে আমাদের ভিশন হেলথের মধ্যে। ভিশন হেলথে আরো অনেক জিনিসপত্র আছে। ফার্স্ট রয়েছে কি লিউটেনিন। তাহলে আপনাদের যাদের যাদের চোখের সমস্যা আছে তারাই এই ভিশন হেলথ খেতে পারে। লিউটেনিনে কি হয়, লিউটেনিন আমাদের চোখের যে ভিশন, রাতে না দেখতে পাওয়া বা দিনে কম দেখা বা অক্সিডেটিভ স্ট্রেস সবটাকে কমাতে সাহায্য করে। নেক্সট কি আছে, এর মধ্যে ফ্ল্যাক্স অয়েল রয়েছে। ফ্ল্যাক্স অয়েল আমরা জানি ইনফ্লামেশনকে কমাতে সাহায্য করে, যে কোনো ধরনের ইনফ্লামেশন। তো চোখের মধ্যে যদি ইনফ্লামেশন হয় সেটা কমাতে সাহায্য করে। চোখের যে ট্র্যাকটা, মানে যেখান দিয়ে জল যাতায়াত করে সেটাকে ঠিক রাখতে সাহায্য করে। প্লাস কি করে ফ্ল্যাক্স অয়েল, ফ্ল্যাক্স অয়েল আমাদের চোখের যে দৃষ্টিশক্তি সেটাকে ক্লিয়ার করতে আরো সাহায্য করে। নেক্সট কি আছে, ভিটামিন এ। এটা তো আমাদের স্পেশালি মানে রেটিনা, কর্নিয়া, চোখের যাবতীয় নার্ভ সবটাকে ঠিক রাখতে সাহায্য করে ভিটামিন এ। নেক্সট আছে ম্যালপিগিয়া ইমার্জিনেটা। এটা একটু খটোমটো শুনতে, বাট একটু মুখস্থ করে নিলে পেয়ে যাবেন। আর ভিটামিন ই, এটা কি কাজ করে, এটা আমাদের অক্সিডেটিভ ড্যামেজকে কন্ট্রোল করতে সাহায্য করে, ইউভি রেজ থেকে চোখকে প্রোটেক্ট করতে সাহায্য করে, কর্নিয়াকে বেটার রাখতে সাহায্য করে, এবং এটা ক্যাটারাক্ট আসতে দেয় না। সাথে বয়সের সাথে সাথে চোখের যে নার্ভগুলো ড্যামেজ হয়, যে কারণে বলি কি 40 বছর হয়ে গেছে, ঠিক আছে এবার তো চশমা পরাই যায়, আগেকার দিন লোকজন বলতো, এখন তো বাচ্চারাও চশমা পড়ছে। তো এজের কারণে যে চোখের মাসেলগুলো নষ্ট হয়ে যাচ্ছে সেটাকে ঠিক করতেও কিন্তু আমাদের এই ম্যালপিগিয়া ইমার্জিনেটা কাজ করে। তার সাথে কি জিঙ্ক আছে, মানে দস্তা। জিঙ্ক কি কাজ করে, জিঙ্ক ইউভি রেজ থেকে প্রোটেক্ট করে, সে তো ঠিক আছে। তার সাথে সাথে মিনারেল ডেফিসিয়েন্সির জন্য আমাদের চোখের দৃষ্টিশক্তি কমে যায়, তো এই মিনারেল ডেফিসিয়েন্সিটা ঠিক করতেও কিন্তু কাজ করে আমাদের এই জিঙ্ক। আর রয়েছে কপার, কপারটা গুড ভিশনের জন্য কাজ করে। এমআরপি আর ডিপি হচ্ছে 833 আর বিপি হচ্ছে 541। এটা আমরা একটা করে খাবার পরে খাবো। আর ভিশনের 65% বিপির সাথে আসে। এবার জোরে হাততালি হয়ে যাক ম্যাডামের জন্য।